আমাদের দেশে যে কাঁঠালগুলা এগুলা যেদিন মানে ভাঙবে বা কাটবে ওদিনে শেষ করতে হবে, না হয় আপনার গন্ধ হয়ে যাবে। আর এটা আপনি 7 দিন রেখে খাইতে পারবেন, যতটুকু আপনার প্রয়োজন অতটুকু করে রেখে বাকিটা র্যাপিং করে আপনি ফ্রিজে রেখে দিলে মানসম্মত থাকবে। আমার কাছে স্যার 80+ জাত আছে কাঁঠালের, এবং কোনো কাঁঠালের পাতার সাথে কোনো পাতা মিল হবে না, ফলেরও মিল হবে না, স্বাদেরও মিল হবে না। পাতাগুলো একেবারে স্মুথ, হ্যাঁ, মানে কোনোটার পাতার সাথে আপনি কোনোটা মিল পাবেন না। প্লাস আপনার এটা দেখেন, আপনি দেখাই, এটা একটা জাত, যে এটা নাঙ্গা দাগ বলে, এই চেম্পা ডাকের মতো, চেম্পা ডাক যেমন একটু লম্বা হয়, এটা আর একটু খাটো হবে, এটা কিন্তু ধারেই, এটা ধার, হ্যাঁ, ও এটা আবার ধার, হ্যাঁ, এটা নাঙ্গা দাগ বলে, এটা কমার্শিয়াল জাত আপনার, এটা ল্যাটিন আমেরিকার। আমার ম্যাক্সিমাম জাতগুলো মানে খুবই ভালো লাগছে যে বাংলাদেশে মানে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলো জার্মপ্লাজমগুলো আসলে সঠিকভাবে সংরক্ষণ করতে পারে না। এটা টোটাল একটা জার্মপ্লাজম। হ্যাঁ, আমি একটা জিনিস আমার মনে হয় যেটা, এটা মানে মনের কথা, মানে খুবের কথা বলি, আম, এই আমার ইমিগ্রেশন জানে এটা আমের আঠি, আম গাছ, তারপরে উনি এটা দিতেছে না যে আমি কোয়ারেন্টাইনে রাখবো। উনি কিন্তু কোয়ারেন্টাইনটা করবেন না, ফালাই রাখবে, জানে এটা নিতে কেউ অত বড় উপরে লাইন লাগাইতে পারবে না, নিতেও পারবে না, এটা শেষ বাদ, মানে আমি আমার রেখে দিলাম। আমার কাছে মনে হয় যে তাদেরকে আরেকটা শ্রেণী পালতেছে যে তোমরা বাংলাদেশ উন্নয়ন করতে দিবে না, কিন্তু আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় খুশির খবর, আমরা থাইমা নাই, প্রতি সপ্তাহে মাল আসতেছে। আর এটা একটা লটকন, এটার পাতা হবে 2.5 হাত, লটকন ফ্যামিলি, এটা লটকন। আর এটা কি জাতের আঙ্গুর? এটা এমনি একটা আঙ্গুর ভাই দিছে, সিজিয়াম। আর এখানেও যে কাঁঠালগুলো দেখেন না, এটা এখানে 17টা জাত আছে, মানে আমার গাজীপুর একটা বাগান আছে, তো ওইখানে আমি বেশি নিয়ে গেছি, কিন্তু এগুলো এক একটা জাত, মানে কোনটার সাথে কোনটার মিল নাই। পরে সেলার সরি বলছে আমাকে, এরা রিপ্লে দিতেছে, এই যে ব্ল্যাক সবেদা, এই বীজগুলো আমরা আনি, এখানে 3100 সিড ছিল, এগুলা নষ্ট হয়ে গেছে গা। এইটা নষ্ট হওয়ার একটা কারণ বলি, এটারে মামায় আটকে রাখছে, ওই ইমিগ্রেশনে আটকে রাখছে, দিবে না। পরে ওনাকে অনেক বুঝাইয়া, আমার এক ভাই আছে এসপি ওইখানকার পরিচিত, তো বললাম ভাই এটা একটা সফেদা গুটিও, উনি আমাকে এটা সময় মতো না দেওয়ার কারণে 3100, এখানে আমার 84,000 টাকার বীজ জায়গায় গেছে। ঠিক আছে, আপনার যে জার্মপ্লাজম আছে, আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা অশেষ কৃপায় আপনি যেভাবেই হোক, মানে নিজের উদ্যোগে হোক, সৃষ্টিকর্তা যেভাবে হোক, আপনার ওসিলাই আছে যে আমাদের দেশে জার্মপ্লাজমগুলো নিয়ে আসছেন, এবং এর ডিস্ট্রিবিউশন করার জন্য আসলে ব্যাপক জমি দরকার, আবার এটা টেম্পোই বলে, আবার ব্যাপক প্রচারণাটাও দরকার। জি জি, আপনি ব্যাপক প্রচারণা করেন, তারপর সরকারিভাবে আমাদেরকেও আসলে এদিকে এগিয়ে আসা উচিত। জি ইনশাআল্লাহ। এটা আপনার একটা টেম্পোই লটকন ফ্যামিলি, এটা অস্ট্রেলিয়ান আপেলের সমান হবে, এটার বিক্স মান 24+। 24+, এত মিষ্টি, মানে এত মিষ্টি। এটা 3টা জাত হয়, একটা ইয়েলো কালার হবে, একটা সাদা হবে, আর একটা আপনার রেড হবে। এটার অনেক বীজ আনছিলাম আমি সিস্টেম 24 হবে, এটার বিক্স মান 24। কি বলেন? হ্যাঁ, এটা আমার কাছে লটকন আছে 30 প্রজাতির, তার মধ্যে এইটা হলো বেস্ট। এটা বীজের চারা, আমি চারাই করছিলাম। আর এগুলো আবিও প্রায় 25টা জাত আছে আবিও। আর এটা লুকোমা, এটা দেখতে পারেন, এটা ঔষধি ফল যেটা লুকোমা বলে, আপনি সার্চ দিলে পাবেন, এটা লুকোমা বীজের চারা, এগুলো আমি করছি। এটার অনেক বীজ আনা হয়েছিল, হ্যাঁ, এগুলো শীত। এটার এখন মানে এটার আপনার করাটাও একটু করে আলহামদুলিল্লাহ সহজ করে দিয়েছে এখন। এটা কাঁঠাল, এটা পেডেলিয়া বলে, ওই বড়টা, হ্যাঁ, বড় পাতার কাঁঠালের পাতা, এটা কাঁঠাল দেখে না, এটা কাঁঠাল, এটা পেডেলিয়া। এটা আপনার জাস্ট রামবুটানটা বড় হবে, হ্যাঁ, মানে এটা হেয়ার থাকবে, হেয়ার লোম বলবে, এটা রামবুটানটা এইটুক হবে। আচ্ছা আচ্ছা, মানে জাম্বুটানে যেমন এটার লোম থাকবে, এটাও লোম থাকবে, এটা এইটুক হবে, এর বেশি হবে না, ওর বেশি হবে না। এটা অনেক মিষ্টি, এটা পেডেলিয়া বলে, ইন্দোনেশিয়ান, মানে ইন্দোনেশিয়ার। এটা আমি আনছি এইটুকু একটা চারা ইন্দোনেশিয়া থেকে। আর এগুলো আপনার মাম্মি সবেদা আছে না, এই মাম্মি সবেদার বীজ আমরা আনি, ওই বড় গাছটা দেখলাম, তাই? হ্যাঁ, এটার বীজ আবার ইন্দোনেশিয়া থেকে আর চায়নার থেকে এগুলো আনা হয়, এই বীজের চারা। আপনি কয়টা দেশ থেকে নিয়েছেন? আমি নিজেই 17টা দেশ থেকে আনছি।
এটা মাউন্টেন শাওয়ার সব, মাউন্টেন এটা মানে একটা হলো শাওয়ার সব আর এটা মাউন্টেন শাওয়ার সব। এটা এটা আতার অংশটা বেশি, আর ওইটা হলো করসল, যেটা ওইটা হলো আপনার কলম্বিয়ান, এক একটা 20 কেজি হবে। ও সেই করসল মানে ওই যে ক্যান্সার রোগের ক্যান্সার, এটা হলো পৃথিবীর সর্বোচ্চ বড়টা, এক একটা 20 কেজি করসল। হ্যাঁ, আর এগুলো আপনার অ্যাভোকাডোর এক একটা জাত, মানে এক একটা স্বপ্ন, মানে এক একটা জাত। মানে এগুলো আনাইছে কঙ্গোর থেকে, মিশনে কিছু লোক গেছে, তারা আইনা দিছে সায়ন। আর এগুলা যেমন রেড ইয়েলো, এটা রেড ইয়েলো সুইট, এটার মিষ্টতা, এই অ্যাভোকাডোটা এটার বড় গাছ আছে আমার কাছে। এটা প্রথম হবে আপনার ইয়েলো কালার, একটা অ্যাভোকাডো জন্ম থেকে ইয়েলো কালার হবে, ইয়েলো কালার, ইয়েলো কালার, সবুজ না, তাই তো? আচ্ছা সবুজ না। এরপর যখন পেকে যাবে তখন এটা গাঢ় হয়ে পার্পল হয়ে যাবে, এবং এইটা টিএস হবে 17-18 মতো 17-18 মিষ্টতা। তার মানে আপনি হিমসাগর আম আর যদি অ্যাভোকাডো পাশাপাশি রাখেন, আপনি আম খাবেন না। কারণ আম যত মিষ্টি হোক, কোথাও না কোথাও গিয়ে একটু টকে আবার চলে আসে, চোষা বাদে, চোষা আম বাদে অন্যান্য চলে আসে। কিন্তু এটা আপনার হিমসাগর আম পাশাপাশি রাখলে হিমসাগর আমের চেয়ে বেশি মিষ্টি হবে এটা, কারণ এটা বাটারের পরিমাণ বেশি হবে। আমার কাছে 100+ জাত আছে অ্যাভোকাডো, এবং আমি 8 মাস পর্যন্ত হারভেস্ট করতে পারি। 8 মাস, মানে 8 মাস আমার কাছে ফল থাকবে, মানে বিভিন্ন জাতের, মানে একবার শেষ হবে না, 8 মাস।